আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করছি সূরা সাবার 15 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবাদের জন্যে, সাবা জাতির জন্যে তাদের বসবাসের এলাকায় অনেক চিহ্ন ছিল, আল্লাহ তাআলার অপূর্ব কুদরতের নিশানা ছিল। জান্নাতাইন আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে এবং বামে দুটো জান্নাত তাদের জন্য আমি তৈরি করেছিলাম, দুনিয়ার জান্নাত, খুব বাগান, ফার্মল্যান্ড, উর্বর। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমরা তোমাদের রবের রিজক খাও আর তার শুকর আদায় করো। বালদাতুন তাইয়্যিবাহ ওয়া রাব্বুন গফুর, অনেক সুন্দর একটি দেশ আর তোমাদের রব অনেক ক্ষমাশীল। ফাআরাদু, তারা এগুলো থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি তাদেরকে ব্যাপক বন্যার পানি দিয়ে প্লাবিত করে দিয়েছিলাম। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামত, তাদের এই সুন্দর উর্বর বাগান, ফার্মল্যান্ড, সবুজ শ্যামল প্রান্তরকে আমি পরিবর্তন করে দিয়েছিলাম। এমন দুটো বাগান দিয়ে সেই বাগান দুটোকে পরিবর্তন করে অন্য বাগান বানিয়ে ফেলেছি, যেখানে ছিল উকুলিন খামত, মাত্র তিতা ও কাটা জাতীয় কিছু ফল, ও আফলিন, তেঁতুল জাতীয় টক জাতীয় কিছু জিনিস, ও শাইইম মিন সিদরিন কালিল, অল্প কিছু বড়ইর মতো ফল সেখানে মাত্র ছিল। সব এত সুন্দর ফল ফলাদিকে পরিবর্তন করে এই হালকা খুব লো কোয়ালিটির কিছু দিয়েছিলাম। কেন? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তারা যে আমার নিয়ামতের অস্বীকৃতি জানিয়েছে তার জন্য আমি তাদেরকে এই শাস্তি দান করেছিলাম। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, যারা অস্বীকৃতিকারী তাদেরকে ছাড়া কাউকে কি আর এমন শাস্তি আমি দেই? এখন আমরা আসি, এই সরল তর্জমা শুনলাম এখানে এই 15, 16, 17 তিনটে আয়াতের, এর তর্জমা শুনলাম। এখন আমরা এর ব্যাখ্যায় আসি। সাবা, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, সাবার মধ্যে মানুষের জন্য তাদের বসবাস করার জায়গায় অনেক নিশানা রয়েছে। এখন এই সাবা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিসে এসেছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হাদিসে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আব্দুর রহমান ইবনে ওয়ালা বলেন যে আমি শুনলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, সাহাবী ইবনে আব্বাস বলেছিলেন, এক সময় এই আয়াতের সম্পর্কে একটি প্রশ্ন ওনাকে করা হলো। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাবা, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোরআনের আয়াতে যে সাবাদের কথা বলা হয়েছে, সাবার মধ্যে তাদের বসবাসকারীর জায়গায় মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সাবা জিনিসটা কি? হুয়া রাজুলুন আম ইমরাতুন আম আরদ, সাবা কি কোনো পুরুষের নাম, না কোনো মহিলার নাম, নাকি কোনো দেশের নাম? ক্বালা বাল হুয়া রাজুলুন, এই হাদিসে তিনি আনসার করেছেন সেটি একটি পুরুষের নাম ছিল, সেখানকার একজন বড় নাম করা লিডার। উলিদাল্লাহু আশারাহ, তার 10টি ছেলে হয়েছিল এবং এই ছেলেগুলোর পরবর্তী পর্যায়ে বংশ এত বেড়ে যায়, তারপরে তারা ওখানে জায়গা হয় না, বা ওখানে যখন প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছিল তখন তারা প্রথমে ওখানে 6 জন থাকলো, আর 4 জন চলে গেল শাম দেশের দিকে, সিরিয়ার দিকে। যে 6 জন পরবর্তী পর্যায়ে ইয়ামানের বংশ বিস্তৃত হয়েছে তার এই সাবার 6 ছেলের মাধ্যমে, তারা হচ্ছে মুদহেজ, কিন্দা, আজদ, আশআরিয়ুন, আনমার এবং হেমিয়ার। এইটি 6টি বড় নাম করা কবিলা ইয়ামান দেশের। এগুলা তাদের পূর্বপুরুষ ছিল সাবা নামে ওই লোকটি। আর তাদের 4 জন সেখান থেকে হিজরত করে চলে গিয়েছিল, তার 4 ছেলে
শাম অঞ্চলে সিরিয়া দেশে লাখাম, জুদাম, আমেলা ও গাসান এই 4 জনের নেতৃত্বে ওখানে 4টি বংশ বৃদ্ধি হতে থাকে। এই 4টি রেওয়ায়ত এসছে। এবং অন্য একটি হাদিসে এসেছে এই সাবা ছিল কানা রাজুলাম মিনাল আরব, আরবদেরই একজন নাম করা ব্যক্তিত্ব ইয়ামানে বসবাস করত। মিন সুলালাতুল খলিল আলাইহিস সালাম, তার বংশের গোড়া হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিমের পরবর্তী বংশের লোক। হ্যাঁ, এবং নবী ইব্রাহিমের বংশটা সেখানে এসেছিল ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর নবী ইব্রাহিমের বাকি বংশ ফিলিস্তিনে এসেছিল ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে, সেখান থেকে ইসরাইল। এরপরে তাদেরই একটি অংশ পরবর্তী পর্যায়ে তারা ইয়ামান দেশ যখন আরও অনুর্বর হয়ে গেল, প্রাকৃতিক দুর্যোগ দেশটাকে সাংঘাতিকভাবে আল্লাহর পানিশমেন্ট হিসাবে ক্ষতিগ্রস্ত করে দিল, কেউ কেউ বিভিন্ন দেশে চলে গেলেন। তার মধ্যে মদিনার 2টো বড় কবিলা আউস এবং খাজরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু আগে তারা ইয়ামান থেকে হিজরত করে মদিনা এসেছিল। কারণ তখন ওই ইসলামের কারণে হিজরতে আসেনি, মদিনায় তখন তার মসজিদে নববীও নাই, আল্লাহর রসুলও নেই। তারা এসেছিল মদিনা কিছুটা উর্বর, ওইটাকে ইয়ামান অনুর্বর হয়ে গেল, সেখান থেকে এখানে চলে এসেছিল। এবং মদিনা 2টো নাম করা বংশ আউস এবং খাজরাজ তাদেরই ওই ইয়ামানি লোকদেরই পরবর্তী বংশধর। আর আসলে ইয়ামানের এই লোকদের আসল তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, তাই না? এবং পরবর্তী পর্যায়ে তো কোরাইশ বংশ তো আপনার মক্কায় থাকলো মা হাজের আলাইহিস সালামের মাধ্যমে। তো তখনও ইয়ামানের মধ্যে যারা ছিলেন তাদের কিন্তু কোয়ালিটির দিক থেকে, দিনদারির দিক থেকে খুব ভালো। এবং হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তারা খবর পেয়েছে তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন, তখনও যারা ইয়ামানের অরিজিনাল বাসিন্দা ইয়ামানে থেকে ছিলেন তারা মদিনায় এসেছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আসার আগেই খবর দিয়েছেন যে তোমাদের কাছে এমন লোকজন আসছে, একটি দল ইয়ামান থেকে আশারিরা, আবু মুসা আশারিতে নেতৃত্বে বিশাল এক কাফেলা আসলো। বললেন যে ইয়ামানের লোকেরা আসছে, তারা দেখবে তোমরা খুব অভাব অনটনে খুব বিধ্বস্ত হয়ে আছে, কিন্তু তাদের ঈমান অনেক মজবুত, তাদেরকে তোমরা একরাম করো, তাদেরকে তোমরা চেষ্টা করো সম্মান করতে এবং মেহমানদারি করতে। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন আল ইয়ামান আল ইমানু ইয়ামানি ওয়াল হিকমা ইয়ামানিয়া, ইমান হচ্ছে আসল ইয়ামানি ইমান, হিকমা বুদ্ধি জ্ঞান কৌশল, হ্যাঁ, এবং হিকমতের আরেকটি অর্থ পরবর্তী পর্যায়ে হয়েছে হাদিস সুন্নাত। তো হিকমাও হলো আসল ইয়ামানি হিকমা। তাদের অনেক প্রশংসা তিনি করেছেন, ইয়ামানিদের দেখে তিনি খুব খুশি হয়েছিলেন, বরণ করে নিয়েছিলেন। এখনও ইয়ামানের মধ্যে অনেক খায়ের আছে, কিন্তু এই হুথি যারা শিয়া ইরানের দ্বারা তারা আজকে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এই সুন্নি দেশটাকে একদম মেসাকার করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। এরপরে হলো যে আমরা এখন আসি যে এই আয়াতের তাফসিরের দিকে একটু একটু যাই। এই ভূমিকার পরে তাদের দেশটা ছিল অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর উর্বর ছিল, এবং জান্নাতান আন ইয়ামিন ও শিমাল, তাদের একটা বিশেষ এলাকায় পাহাড় ছিল। পাহাড়ের পরে যখন ওয়াদি সমতল প্রান্তরে আসলো, 2 পাহাড়ের মাঝখান থেকে বৃষ্টির কারণে ওখানে পানি জমতো, সেখান থেকে সুন্দর করে পানি নেমে আসতো, পানি স্রোতধারা, এবং সেগুলাকে তারা নর্দমা দিয়ে কেটে কেটে সমতল ভূমিতে বিভিন্ন জায়গায় তারা চাষাবাদ করতো। এবং মাটি এত উর্বর ছিল, এই পানি পেয়ে অনেক উর্বর দেশ হয়ে গেছিল তখন ইয়ামান। সে ফলে ফুলে বিভিন্ন রকমের ফল দোনো পাশে, মানে খালের যেখান থেকে পানির নহর যেখানে আছে তার 2 পাশে জান্নাতাইন আন ইয়ামিন ও শিমাল, ডানে এবং বামে উত্তর দক্ষিণে 2টা বিশাল বাগান, মাইলের পরে মাইল এই খালের 2 পাশে। খুব কোয়ালিটি অফ দ্য ফ্রুট ওয়াজ ভেরি হাই, অত্যন্ত মজাদার, অত্যন্ত চমৎকার ছিল সেখানকার ফ্রুটগুলোর টেস্ট।
আল্লাহ তাআলা এত দিয়েছেন, এবং সেখানে তারা আবার একটা বাঁধ দিয়েছিল। বন্যার পানি বা বৃষ্টির পানি পাহাড় থেকে যখন নামতো, সেগুলোকে তারা বাঁধ দিয়ে আটকিয়ে ফেলতো, আর ওই চিকন অল্প অল্প করে ছাড়তো সেচ কাজের জন্যে। তখন অটোমেটিক্যালি সমতল ভূমিতে আসলে এগুলো তারা ড্রেন করে 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 দোনো পাশে ব্যাপকভাবে তারা ফসল সৃষ্টি করেছিল। অনেক চমৎকার ফ্রুটগুলো ছিল, অনেক বেশি পরিমাণ, বেশি মিষ্টি, অনেক মজাদার। এমনকি কোনো কোনো রেওয়াজ এসছে যে এত বেশি ফলন হতো, তখন মৌসুম আসতো, ফলগুলো পেকে পেকে ঝরে পড়তো, তখন কোনো কোনো মহিলারা মাথার মধ্যে বড় একটা এই কী বলা যায় পাত্র, বাঁশ টাস দিয়ে কিছু বানায় না, ঝুড়ির মতো অনেক বড়, তো খালি গাছের নিচে দিয়ে হেঁটে দিত, আর পাকা ফলগুলো টস টস করে পড়তো, যে হাত দিয়ে ছুঁড়তেও হতো না, মাথায় রাখতেও পট পট করে পড়ে কিছুক্ষণ পরে ভর্তি হয়ে যেত। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এত নিয়ামত দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে বলেছেন যে লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, সাবা জাতির জন্যে তাদের বসবাসের জায়গায় একটা আল্লাহর অনেক অপূর্ব কুদরতের নিদর্শন ছিল। জান্নাতান আন ইয়ামিন ও শিমাল, তাদের ডান দিকে বাম দিকে দুশো বিশাল ফার্মল্যান্ড, উর্বর শস্যক্ষেত্র এবং ফলাদিতে পরিপূর্ণ প্রান্তরগুলো ছিল। আমি এত সুন্দর তাদেরকে অটোমেটিক্যালি এগুলো দিয়েছি, এই বৃষ্টির বন্যার পানি পানি পাহাড় থেকে যেটা নেমে আসছে, কি সুন্দর পানিও পেত। আর আমি বলেছিলাম যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তোমাদের রিজিক আসছে, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমাদের রবের এই রিজিক তোমরা খাও। আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, একদম দরাজ দিলের সাথে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রচুর রিজিক দান করেছেন। রিজিক খাও আর ওয়াশকুরুলাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করো। রিজিক খাও আর শুকর আদায় করো। বালদাতুন তয়্যিবা, অনেক ভালো তোমাদের এই দেশ, তোমাদের অঞ্চল, তোমাদের এই বাসভূমিগুলো, এই তোমাদের জন্মস্থান বা তোমাদের দেশের এই অঞ্চলটি অত্যন্ত উর্বর, সব দিক থেকে ভালো, আবহাওয়া অনেক ভালো, সেখানে অতি গরমও না অতি শীতও না, এবং পানি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওরাব্বুন গাফুর, বালদাতুন তয়্যিবা, সুন্দর দেশ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওরাব্বুন গাফুর, আর তোমাদের একজন রব আছে, তিনি অনেক ক্ষমাশীল। আল্লাহ শুকর আদায় করতে গিয়ে তারপরে যদি তোমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তোমরা যদি ইমানের উপরে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, তাওহীদের উপরে থাকো, তারপরে তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা সেটাও তোমাদেরকে মাফ করে দিবেন। এত সুন্দর নসিহত করা হলো যে এখন তারা এই নসিহতের ধারে কাছেও নেই। ফাআরাদু, তারা এই নসিহত থেকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে তাওহীদ বাদ দিয়ে শিরকের দিকে চলে গেল। ফাআরাদু, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল, মানে আল্লাহ দরকার নেই আর। যাদের সব কিছু সুযোগ সুবিধা দুনিয়ার মধ্যে আল্লাহ হাতের কাছে এনে দেয়, তারা মনে করে আল্লাহকে আর কোনো দরকার আছে নাকি, সবই তো আমার কাছে অ্যাভেলেবল আছে, আমার যা দরকার সব আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, লোক লস্কর আছে, তো এরকমই তাদের সব কিছু হাতের কাছে আছে, দরকার নেই আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা বলেন থাকো, তোমাদেরকে একটু শিক্ষা দেই। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, ব্যাপক পানির আমি বন্যা ছেড়ে দিলাম। যে পানি যে আটক করেছিল, এই পানির আটক করার জন্য তারা বাঁধ দিয়েছে, মানে বিশাল বাঁধ দিয়ে হ্রদের মতো করে তৈরি করে রাখছে, পানি পরিমিতভাবে ছাড়ে। সারা বছর বৃষ্টি না হলে অসুবিধা নেই, পানি আটক করা আছে, কাজেই পানি হিসেবে পরিমিত ছাড়বে। আর আল্লাহ তাআলা তখন কোনো কোনো রেওয়ায়েত আসে যে এক ধরনের ওই ইন্দুর টিন্দুরের মতো এক প্রাণীকে দিয়ে ওদের মাটির বাঁধ ছিল যেগুলো ছিল, ওই মাটির বাঁধের মধ্যে আস্তে আস্তে ওদের ওগুলাকে দিয়ে ছিদ্র করিয়ে দিয়ে হঠাৎ করে একদিন বাঁধ ছুটে গেল। ছুটে গিয়ে একেবারে সমস্ত বসত বাড়ি এবং ক্ষেত খামার ফসলাদি সব কিছু শেষ করে দিল। অনেক মানুষ মারাও গেল। আমার মনে আছে গত 3-4 বছর আগে লিবিয়ায় মারাত্মক বন্যা হয়েছিল, এবং সেখানে এটা কাছাকাছি পাহাড়ের থেকে নিচে তারা পাহাড়ের পানি আটকানোর জন্য বিশাল জলাধারের মতো করেছিল, হ্রদের মতো হয়ে গেছিল। পরে যখন জোরে সোরে বৃষ্টি আসলো লিবিয়াতে, তখন ওই হ্রদের মধ্যে বাঁধ দিয়ে আটকিয়েছিল, যে পাহাড় তো এভাবে নামতেছে, তারপরে নিচে তারা পানি আটকানো পর্যন্ত করেছিল,
বাঁধের মতো করেছিল, পাখিটা রদ হয়ে গেল, ওই বাঁধটা ছুটে গেল। মনে আছে তো, লিবিয়া যারা খবর দেখেছিলেন। এবং হঠাৎ করেই এত জোরে পানি ছুটলো, ওই পাহাড়ের পাদদেশে নিচে তলদেশে অনেক বড় একটা শহর ছিল, পুরো শহর শেষ হয়ে গেছে, প্রচুর মানুষ মারা গিয়েছে। 3 তালার উপরে উঠেও মানুষ নিরাপত্তা বাহিনী পরে ওই যে পানি রাখার জন্য কি বলে এটাকে, পানি টাঙ্কি, ওখানে গিয়ে কেউ কেউ আশ্রয় পেয়েছিল। এই লিবিয়ার গত কয়েক বছর আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা। তো এরকমই বন্যা এসে, তার চেয়ে বড় বন্যা এসে ইয়ামানে সব সাবাদের এলাকাকে ধ্বংস করে দিল। তারপরে তো তারা বহুদিকে এখানে চলে গেল যারা বেঁচে ছিল, আর কিছু ওখানে থাকলো। যারা থাকলো তাদেরকে আল্লাহ তাআলা ওই যে এত সুন্দর শ্যামল ফসলের বাগান, এগুলো তো সব শেষ হয়ে গেছে। এখন পরে ওখানে তারা কিছু চাষবাস করার চেষ্টা করলো, কিন্তু এগুলো আগের কোয়ালিটি আর নাই। অবাদ্দালনাহুম জান্নাতাইহিম জান্নাতাইন, ওই আসল জান্নাত বাগান বাড়িগুলোকে শেষ করে দিয়ে তারা যখন করলো, এগুলো হয়ে গেল কি এমন ফার্মল্যান্ড, এমন চাষবাসের ভূমি, দাবাতাই উকুলিন খামত, এখানে আগের মতো ফল ফলাদি আর হয় না। এখানে কিছুটা তিতা ও ফলটল যা হয় সাইজে ছোট, মিষ্টি না, একটু তিতা তিতা, একটু টক, এই মার্কা হয়। তারপরে তেঁতুল মার্কা হয়, এরপর একটু বড়ই মার্কা কিছু মিন সিদ্রিন কালিল, অল্প অল্প সামান্য, যা মোটেই কোনো কোয়ালিটি ওয়াইজ গুড না। এরকম করে তাদেরকে আমি রিজেক উঠাইয়া এই রিজেক দিলাম। কারণ আল্লাহর রিজেক খেয়ে আল্লাহর শুকর আদায় করেনি, আল্লাহর ইবাদত করেনি, নাশুকরি করেছে এবং শিরক করেছে। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তাদেরকে এমন শাস্তি দিয়েছিলাম কারণ তারা কুফরি করেছিল। মানুষের যখন সব কিছু হাতে চলে আসে তখন তো আল্লাহ দরকার হয় না আর মনে করে, তখনই আল্লাহ তাদের শাস্তি দেন, দেখাই দেন তোর ক্ষমতা কদ্দুর দেখ আর আমার ক্ষমতা কদ্দুর। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, এরকম শাস্তি যারা কুফরি করে তাদেরকে ছাড়া কি আর কাউকে আমি দেই? এত কঠিন শাস্তি তো আমি কাউকে দেই না, সাধারণ গুনাহগারদেরকে দেই না। যখন নেয়ামতের অস্বীকার করে তখন আমি ভালো করেই তাদেরকে শাস্তি দেই। তারপরে হচ্ছে ওই সাবা কথা, যেটার কথা যেখানে রানী বিলকিস ছিল, সেটা ওই একই অঞ্চলের ছিল আর কি। তারপরের ঘটনা, রাইট। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বললেন, এই আয়াত তেলাওয়াত করে বললেন যে আমি তাদেরকে যে শাস্তি দিয়েছি কুফরি করার কারণে, কুফরি না করলে কি আর আমি শাস্তি দেই? কুফরির 2টা অর্থ আছে। একটা অর্থ আল্লাহতে অবিশ্বাস করা, আর একটা হলো যে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি না দেওয়া, আল্লাহ যে দিয়েছেন শুকর আদায় না করা, না শুকর হওয়াটাও কিন্তু একটা কুফরি। 2 রকম কুফরি। আল্লাহ তাআলার প্রতি ওইভাবে বিশ্বাস না থাকা যেমন বড় কুফরি, না শুকর হওয়াটাও অনেক বড় কুফরি, মানে অনেক বড়, এটা একটা শাস্তি, এটা অনেক বড় গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর আদায় করো তাহলে আমি আরও বাড়িয়ে দেব নিয়ামত, আর যদি নাশকর হও তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু কঠিন হবে, আমার শাস্তি কঠিন হবে। শাস্তিটা শুধু আখিরাতে হতে পারে না, দুনিয়াতে হতে পারে। এখানের কুফরির অর্থ বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা নিয়ামতের অস্বীকৃতি। ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এটা কোনো মুসলমানেরও হতে পারে যে সে এমনি আল্লাহর প্রতি তাওহীদ আছে, বিশ্বাস আছে, কুফরি করে না, ঈমান নষ্ট হওয়ার কুফরি করে না, কিন্তু শুকরের কুফরি করে, শুকরের পরিবর্তে আল্লাহ তাআলা নাশুকরি করে, সেটার জন্য আল্লাহ কুফরি শব্দ উচ্চারণ করেছেন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তাআলা এই আয়াতে ঠিকই বলেছেন। লা ইউআকাবু বিমিসলি ফাইলিহি ইল্লাল কাফুর, যে শাস্তি তাদেরকে ওখানে দিয়েছেন এরকম কঠিন শাস্তি আল্লাহ তাআলা ওদেরকেই শুধু দেন যারা আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেয় না, অস্বীকার করে। কি পাইছি আমি, এর কোনো মূল্যায়ন করে না, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জাযাউল মাসিয়াতে আল ওয়াহনু ফিল ইবাদা, কোনো মানুষ যখন মুসলিমও কিন্তু সে গুনাহ করে, তখন গুনাহ যখন করে কোনো মুসলমান,
গুনাতে লিপ্ত থাকে তাকে আল্লাহ কয়েকটা শাস্তি দেন। যে ব্যক্তি মুসলিম কিন্তু বেশ কিছু গুনাতে লিপ্ত হয়ে যায় তাকে আল্লাহ কয়েকটা শাস্তি দেন। এক নম্বর হচ্ছে আল ওয়াহনু ফিল ইবাদা, এবাদতে আল্লাহ তাকে অলস করে দিবেন, এবাদতের আগ্রহ থাকবে না, এবাদতে মজা পাবে না, হালাওয়াতুল ঈমান পাবে না। গুনার হালতে যদিও এবাদত করে, মনে হয় যেন জোর করে নিজেকে টানি নিয়ে আসে, নামাজ না পড়ে উপায় নাই, পড়ে আর কি, এই মজা পাওয়া যায় না। তারাবিতে আসলো ওই মজা পাওয়া যায় না, রোজাও রাখলো সেই মজা পায় না। তাহলে এবাদত করলেও তাতে মজা পায় না সে, কারণ গুনাতে লিপ্ত আছে। অদ্দিকু ফিল মাঈশাহ, আর আরেকটা 2 নম্বর হচ্ছে তার জীবনের রুজি রোজগারের মধ্যে, আয় উপকরণের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে কমিয়ে দিবেন, সংকীর্ণ করে দিবেন, রিজিকের বরকত উঠে যাবে, তার ইনকাম কমে যাবে। 3 নম্বর ও তাআসসুরু ফিল লাযযাহ, 3 নম্বর হচ্ছে যে মজার জিনিসটাও এত মজার হয় না, বেশিক্ষণ থাকে না। তো একজন প্রশ্ন করলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, 3 নম্বরটার মধ্যে প্রশ্ন করলেন যে ওমাত তাআসসুরু ফিল লাযযাহ, মজার জিনিসটাও খুব সুবিধা হয় না, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ক্বালা লা ইউসাদিবু লাযযাতা হালালিন ইল্লা জাআহু মানে ইউনকিসুহু ইয়াহা, যে কোনো মজার জিনিস একটুখানি মজা কেবল নিছে, তারপরে আবার তার মুসিবত শুরু হয়ে গেছে। ভালো কিছু একটু ভালো করে এনজয় করার সুযোগ বেশি ভালো করে হবে না। এটা হচ্ছে গুনাহ, এই শাস্তি, এবং আল্লাহ তাআলা নাশকরির করার শাস্তি। তো আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَا بَيْنَهُ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ, আমি তাদেরকে যে এই শাস্তি আসার আগে তাদেরকে সুন্দর দেশ ইয়ামান দেশ দিয়েছিলাম, এত মজা, এত নিয়ামত, আর তাদের অঞ্চলগুলো, গ্রামগুলো থেকে, তাদের জনপদ থেকে আমি অন্য জায়গায় তারা যখন সিরিয়ার দিকে আসতো, সেগুলো পুরো রাস্তা আমি অনেক বরকতময় করে দিয়েছিলাম। আশেপাশে অনেক উর্বর গ্রামগুলো আছে, জনপদগুলো আছে, এবং তাদের কাদ্দারনা ফিহা সাইর, তাদেরকে আমি রাস্তাগুলোকে অনেক সুন্দর করে ইজি করে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে পরেই সেখানে আবার রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, পানি আছে, ফল ফুল আছে, এরকম করে রাস্তা দিয়ে তারা ইয়ামান থেকে সিরিয়ার দিকে যেত। এবং এটা যেতে তারা কেউ বোর্ড হতো না, খুব আনন্দের সফর হতো। সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, এমনকি এত নিরাপত্তা দিয়েছিলাম, তোমরা সেখানে যদি দিনে রাতে তোমরা সফর করো এবং কোনো অবস্থাতেই তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না, সব কিছু সেফটি সিকিউরিটি তাদের জন্য বরাদ্দ করেছিলাম। কত আনন্দের দিন দিকে ইয়ামান থেকে সিরিয়া যাচ্ছে, হ্যাঁ, তারা ব্যবসা বাণিজ্য করছে, ওখান থেকে মাল আনছে, এখান থেকে মাল নিয়ে যাচ্ছে, রাস্তা নিরাপদ, এবং পানি টানির ব্যবস্থা আছে। আরব দেশে তো সাধারণত মরুভূমির মধ্যে সহজে পানি পাওয়া যায় না, সেগুলো এরকম সব ফ্যাসিলিটি আল্লাহ তাআলা প্রোভাইড করে দিয়েছিলেন। এখন এত সুন্দর মজার জার্নি পেয়ে তাদের এখন এটা বোরিং হয়ে গেছে, তারা এখন একটা চ্যালেঞ্জিং জার্নি চায়। তারা বলে ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, আল্লাহ আমাদের সফর এত কাছে, এত কুইক, এত কমফোর্টেবল, একটু চ্যালেঞ্জিং কিছু দেন, দূরের একটু জার্নি করার ব্যবস্থা করে দেন না কেন? আমরা একটু লম্বা চড়ে জার্নি করি, দেখি একটু চ্যালেঞ্জে পারি কি না। কোনো এত ইজি জার্নি তো সবাই পারে, আমরা আর একটু মানে চ্যালেঞ্জিং, যেমন কেউ কেউ আছেন এভারেস্টে হিমালয়ের উপরে গিয়ে উঠে, দেখেন না এত কষ্ট করে জান দেয়, আর উঠতে গিয়ে অনেকগুলো মারা যায়। আর উঠতে পারলে তো মানে একটু গোল্ড মেডেল পাইলে সারাদিনে বাহবা হলো, আর কী কষ্টটা হয় জানেন তো? হায় রে বরফ, খ্যাতির জন্য মানুষ অনেক কিছু করে। তারপরে আপনারা দেখবেন যে মানুষ ডেঞ্জারাস ঝুঁকিপূর্ণ কাজ করে, ওই যে মাঝে মধ্যে এই যে কার রেস করে, তাই না? কার রেসে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারপরেও করে। হ্যাঁ, এরপরে বিভিন্ন জায়গায় পাহাড় থেকে উঠে কি নিয়ে আপনার ওই যে জামটাম করে ইত্যাদি, মানে রিস্কি কাজগুলো মানুষ করতে চায়। তারা বলে এত সেফটি সিকিউরিটি তো মজা নাই, রিস্কি কিছু আমাদেরকে ব্যবস্থা করে দেন, দূরের জার্নি যেতে চায়, দেখি আমাদের কী অবস্থা।
ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, আল্লাহ আমাদের সফর এত কাছে করে দিয়েছেন, দূরে দূরে ফালান, একটু দূরে দেই, একটু আমরা স্ট্রাগল করি, দেখি কেমন লাগে। ওয়াযালামু আনফুসাহুম, আর তারা নিজেদের উপরে অনেক জুলুম করলো, আমার শুকর আদায় করলো না, আমি এত ফেভার করলাম, কোথায় আমার শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ। তা বাদ দিয়ে বলে যে এত মজা চাই না, একটু চ্যালেঞ্জিং কিছু দেন না কেন, আমরা একটু এখানে অলস হয়ে যাচ্ছে, আমরা একটু কিছু উল্টায় ভালাবো দুনিয়ার, এরকম ভাবখানা এরকম আর কি। তো আল্লাহ তাআলা বলেন যে এমন বন্যা দিলাম, এগুলোর কারণেই প্লাবন দিলাম, ও বাঁধ ছুটলো, সব কিছু একদম মেসাকার হয়ে গেল, তারপরে অনেক তাদের মারা গেল, তাদের সভ্যতা সংস্কৃতি শহর বন্দর বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল ওই বন্যায়, এত ব্যাপক বন্যা এসেছিল। ফাজআলনাহুম আহাদিস, তাদের এই কাহিনী এখন আর বাস্তবে কিছু না, সব এখন ইতিহাস হয়ে গেছে, মানুষের মুখে মুখে তাদের ওই আগের কথাগুলো আছে, আগের জিনিস কিছু আর এখন নেই, সব শেষ। ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, তাদেরকে আমি একেবারে সব কিছু বিধ্বংস করে দিয়েছি, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, ছিন্ন ভিন্ন করে দিয়েছি তাদের এই নাশকরির কারণে। অনেকেই নাশকরি করে, সুবহানাল্লাহ, নেয়ামত পাইলে নেয়ামতের মধ্যে বোরিং হয়ে যায়, যত নেয়ামত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার শুকর হেভিলি আদায় করতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এই যে এই সমস্ত ঘটনা তাদের জীবনে আসলো, সাবা দেশের ইয়ামান দেশের এই দুর্যোগ এসেছিল, তাদের সব কিছুকে তছনছ করে দিয়েছিল, এর মধ্যে প্রত্যেকটি ধৈর্যশীল এবং শুকরগুজার লোকদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তাহলে আমরা এই ধৈর্যশীল এবং যারা শুকরগুজার তাদের জন্য শিক্ষা রয়েছে। ধৈর্য লাগে যখন বিপদ আপদ কষ্ট হয়, তখন ধৈর্য লাগে, আর নিয়ামতের মধ্যে ডুবে থাকলে তখন কোনটা লাগে, শুকর করা লাগে। যারা এইরকম কষ্টে নিপতিত হলে ধৈর্য ধারণ করে, অস্থির হয়ে যায় না, স্টিল তারা ধীর স্থির থাকে, আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ যেন পার করে দেন, আল্লাহ যেন পাশ করেন, আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করেন, সবার সাথে নেয়। আর যখন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেন, তখন তারা আল্লাহ তাআলার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, অনেক তারা শুকর আদায় করে। তো তারা এত ভালো জিনিসের পরিবর্তে যে তারা একটু এত ভালো জিনিস ভালো লাগলো না, তাই না? তাদের এক্সাম্পল দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বনি ইসরায়েলের এক্সাম্পল আনলেন। মূসা আলাইহিস সালাম যখন পার করে গিয়ে দিলেন, আল্লাহ তাআলা সাগরের ওই পারে গেল, ফেরাউনকে ডুবিয়ে মারলেন, তখন তারা সফর করছেন, খানা দানা তো সাথে তেমন কিছু নাই। তখন আল্লাহ তাআলা কী করলেন, আসমান থেকে প্রতিদিন ফ্রেশ মান্না এবং সালোয়া পাঠালেন। খাইতে খাইতে এখন বলে যে বোরিং লাগে, একটু ভ্যারাইটিজের দরকার, মানে আদা সেহা বাসলেহা ফুমিহা আদা সেহা বাসলেহা, এই বিভিন্ন রকমের আপনার পেঁয়াজ রসুন, তারপরে ডাল ডুল, এগুলা হোমস টমস, এগুলো কিছু দেন না, খালি এক ধরনের তো বোরিং হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে যেগুলো আসে এটা দুনিয়ার জিনিস না, আল্লাহর কাছ থেকে মান্না সালোয়া কত হাই কোয়ালিটি। তো কোনো মানুষের মানে রুচি নষ্ট হয়ে গেছে, যার রুচি নষ্ট হয়ে যায় তার কাছে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিস ভালো লাগে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, হারাম মজা লাগে না, কোনটা মজা, হালাল মজা লাগে না, কোনটা মজা লাগে, হারাম মজা লাগে। তার সুন্দর পবিত্র দাম্পত্য জীবন আছে, ওটার মধ্যে আকর্ষণ, আকর্ষণ কোথায়? হারামের মধ্যে, নাউযুবিল্লাহ। তো এই মদের মতো পচা জিনিস, যেটা মানে মানুষের মধ্যে নেশা তৈরি করে, মানুষের জ্ঞান লোপ পায়, সুন্দর ফলের রস আছে কত হালাল, এটা বাদ দিয়ে ওইটার মধ্যে মজা, সেটা না খাইলে তো তার অবস্থা কাহিল। তাহলে দুনিয়ার মধ্যে অনেক প্রমাণ আছে যে মানুষ ভালো জিনিস তার পেটে সয় না। আমাদের দেশের মধ্যে একটা কথা বলে, গরিবের পেটের ঘি সয় না, সেটা অবস্থা। তো এরা এরকম চাইলো যে এত ভালো জিনিসের স্বীকৃতি আদায় না করে বরঞ্চ আল্লাহর কাছে অন্য উল্টাপাল্টা এগুলো চাইলো। তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে একেবারে ওই বন্যা দিয়ে তাদের সমস্ত রিজিককে উঠাই নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা এই সামান্য
একেবারে লো কোয়ালিটির কিছু ফসল হতো, বাকি সব শেষ পর্যন্ত তারা ওই দেশ ছেড়ে কুল্লা মোমাজ্জাকেন এক এক দিকে তারা ছড়িয়ে পড়ে। কেউ গেছে সিরিয়াতে, কেউ গেছে অন্যান্য এলাকাতে, কেউ গেছে ইরাকে, কেউ গেছে আবার মদিনায়, ওই যে আউস এবং খাজরাজ। ওদের দেশটাই একরকম বিরান হয়ে গেল। এত সুন্দর আর চ্যালেঞ্জিং লাইফ, খুব এনজয় করলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে ঘটনা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে অস্বীকার করে, ইন্না ফি যালিকা, তাদেরকে কি শাস্তি আল্লাহ তাআলা দেন, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে ওই লোকগুলোর জন্য যারা সবর করে শুকরগুজার হয়। কাজেই সবরকারীরা এবং শুকরগুজারকারীরা এই দুই বা দলের বা দুইটাই যাদের মধ্যে আছে, তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শানদার পজিশন অর্জনকারী লোকগুলো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সবর এবং শুকর মুমিনের দুটো পাখা। একটা পাখি যেরকম দুইটা পাখা দিয়ে চলে, মুমিন এই দুই পাখা দিয়ে চলতে চলতে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। সবর এবং শুকর, এটা কিন্তু আমরাও বলি সবর শুকর নাই, এই লোকটার সবর শুকর নাই, আমরা বলি অনেক সময়। সবর এবং শুকর দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেমন এটা অনেক কাজে লাগে, মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সেটাই কাজে লাগে। আপনি যদি কেউ আপনাকে উপকার করে, আশা করে যে আপনি একটা থ্যাংক ইউ দিবেন, তাও মুখে দিয়ে আসো না, আমরা এত বখিল। আমি বলছিলাম যে কেউ যখন গাড়ি চালায়, ড্রাইভ করে, তো দুই দিক থেকে আসছে, এখন কে কাকে সাইড দিবে, রাস্তা সংকীর্ণ, সাইড দিতে হবে এক পক্ষ। তো এক পক্ষ যখন সাইড দেয়, আর পক্ষ পার হয়ে দেওয়ার সময় কী করে, থ্যাংক ইউ দেয়, একটা থ্যাংক ইউ কি দিয়ে দেয়, একটা লাইটের ফ্ল্যাশ করে। তো আমি বসা আছি কিছু ইয়াং মানুষের সাথে, তো তারা সে সাইড দিল, ওই বাচ্চারা পার হয়ে গেল, তো একটু থ্যাংক ইউ দিল না, তো বলে একটু থ্যাংক ইউ দিল না, অপদার্থ। এটা এক্সপেকটেশন। তা আমরা যদি কেউ আমাদেরকে ফেভার করে, তাদের একটু শুকরিয়া আদায় করা, মাঝে মধ্যে আসলে আমরা ভুলে যাই। এটা একটা খুবই কৃপণতার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত থ্যাংক ইউ দিতে তো পয়সা খরচ হয় না, শুকরিয়া জানাতে পয়সা খরচ হয় না। আল্লাহ আমাদের দিলটাকে বড় করে দিন, এগুলোকে মানুষকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তৌফিক দান করুন আল্লাহ। একটু থ্যাংক ইউ কিন্তু মানুষকে অনেক বেশি, মানুষের মনটাকে সুন্দর করে দেয়। আর না পেলে মানুষের মনের মধ্যে একটু কষ্ট চলে আসে অটোমেটিক্যালি। যদিও আপনি যদি উপকার করেন, থ্যাংক ইউর আশা করা ঠিক না, আমি করতেছি, আল্লাহ তাআলা আমাকে দিবেন, এরপরে মানুষের মধ্যে এটা একটা প্রভাব পড়ে যায় মেন্টালি। এটা হলো শুকরের ক্ষেত্রে। আর সবর তো বিরাট জিনিস, সবর তো সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা সবরকারীদের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, শুধুমাত্র ধৈর্যশীলরাই তাদের পুরস্কার পাবে বেগাইরে হিসাব। তাদের নেকিটা কোনো আল্লাহ তাআলা পরিমাপ করে দিবেন না, একদম বেগাইরে হিসাব দিবেন। তো এইরকম শুকর এবং সবরের মতো গুণ আল্লাহ তাআলা দান করে আমাদেরকে গুণান্বিত করুন। তো আল্লাহ তাআলা পরে বলেন, অন্য একটা হাদিসে এসেছে, হাদিসটা আগে শুনি এই সবর শুকরের বিষয়, যে আমরা অনেকবার শুনেছি, আবার রিমাইন্ডার হয়ে যাক। আজাবান লিল মুমিন লা ইয়াকতিল্লাহু তাআলা লাহু কাদান ইল্লা কানা খায়রান লাহ। মুমিনের বিষয়টা অনেক বড় আশ্চর্যের বিষয়, যে আল্লাহ তাআলা তার জন্য যে ফয়সালাই করেন তার তাকদীরের জন্য, ভালো মন্দ যেটাই করেন সেটাই তার জন্য কল্যাণ হয়। তো ভালো করলে তো কল্যাণ হবে, অসুবিধা সৃষ্টি করে দিলে কিছু কল্যাণ হবে। আপনি এক জায়গায় রওনা করে দিয়েছেন, সহি সালামতে চলে গেছেন, আলহামদুলিল্লাহ রাস্তা খুব ক্লিয়ার ছিল, ভালো, যেটা তো এটার জন্য তো আপনি মানে আল্লাহ শুকর আদায় করা দরকার। কিন্তু রাস্তার মধ্যে এমন অসুবিধা হয়ে গেছে, জামে 2 ঘন্টা ছিলেন, আগাইতে পারেন নাই, অনেক কষ্ট হয়ে গেছে, এর মধ্যে আবার কি খায়ের আছে? হ্যাঁ, তো বলে যে ইদা ইন আসাবাতু দররাউন সাবার, তার কষ্ট হয়ে গেলে, তার উপরে কোনো আল্লাহ মাফ করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যে কোনো ধরনের কোনো অসুবিধার খবর চলে আসে, বিজনেসে লস হয়ে গেছে, চাকরি চলে গেছে, কেউ মারা গেছে, আল্লাহ, এগুলো সবগুলোর মধ্যেই যখন সে সবর করে, ফাকানা খায়রান লাহ,
তখন এই লস, এই ক্ষতি, এই অ্যাক্সিডেন্ট সে আল্লাহ তাআলার উপরে তার তাকদীরের ফয়সালা মানতে কোনো দ্বিধাসংকোচ করেনি, সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়নি, দুঃখে তার হার্ট ফিল করেনি। আমার আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, এত নার্ভাস হয়ে কোনো লাভ নেই, এত অস্থির হয়ে কোনো লাভ নেই, এত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, আমার আল্লাহ এর মধ্যে নিশ্চয়ই কোনো খায়ের রেখেছেন, এরকম চিন্তা করে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। ফাকানা খায়র আল্লাহ, তাহলে এই বিপদ তার জন্য অনেক বড় খায়ের কারণ হয়ে গেছে। কি খায়ের কারণ হয়ে গেল? ইদা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আগে এসেছিল যে অবশ্যই সাবিরিন, তার আগে ছিল কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবো আমি অবশ্যই তোমাদেরকে। সবসময় একরকম যাবে না জীবন। তোমার ব্যবসায় উঠানামা হবে, তোমার চাকরিতে উঠানামা হবে, তোমার স্বাস্থ্যের মধ্যে উঠানামা হবে, তোমার মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে খুব মানুষ ভালো ব্যবহার করে, মাঝে মধ্যে মানুষ খুব দুর্ব্যবহার করবে, তোমার অসুখ বিসুখ হবে, সব কিছুর মধ্যে ভালো মন্দ হতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করবো, পেশাই মিনাল খাউফে, ভয় ভীতি, নাকসি মিনাল আমওয়াল অল জুআই, ক্ষুধা লাগতে পারে, যে রিজিকের টানাটানি হবে, নাকসি মিনাল আমওয়াল, তোমার অল আনফুসে, আমওয়াল হলো মানে অর্থনৈতিক ক্ষতি হবে, অল আনফুসে তোমার প্রিয়জন পরিবারের মধ্যে কেউ এরকম দুঃসংবাদ আসতে পারে। এই সব কিছুর মোকাবিলায় যখন অবাশ্যের সাবিরিন, যারা সবরের সাথে এটাকে গ্রহণ করে, আল্লাহর তাকদিরের ফয়সালার ব্যাপারে কোনো অভিযোগ করে না। অনেক সময় মানুষ কেউ এরকম মৃত্যু সংবাদ আসে যে তোমার অমুক মারা গেছে, শোনার সঙ্গে বলে ন ন ন ন না না আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, নাউজুবিল্লাহ, এরকম বলে ফেলে। আল্লাহ এরকম বলে ফেলে মানুষ, আমি নিজে শুনেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা থেকে বাঁচিয়ে দিন। পরীক্ষায় পড়ে গেলে অবশ্যই সাবিরিন, যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিন। আল্লাযিনা ইযা আসাবাতু মুসিবা, তাদের উপরে মুসিবত, বিপদ, আপদ, বালা, মুসিবত পড়ে গেলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা এই কথা বলে, আমি তো নিজেই আল্লাহর কাছে, আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, কখন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমাকে তো আল্লাহর কাছে যেতেই হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? সালাওয়াত, আল্লাহর রহমত। রহমত তো আছেই, সালাওয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি, পুরস্কার, রহমত, দয়া, মায়া, অনেক কিছু আছে। উলাইকা হুমুল মুহতাদুন, তারা সত্যি হেদায়েত প্রাপ্ত হবে। এইরকম করে আল্লাহ তাআলার সঙ্গে বিপদ আপদে সম্পর্কিত থাকতে পারা, অস্থির না হয়ে যাওয়া, ঘাবড়িয়ে না যাওয়া, হাহুতাশ না করা। কেউ তো যখন আর সইতে পারে না, তখন আল্লাহ মাফ করে কী করে? আত্মহত্যার দিকে চলে যায়। আল্লাহ মাফ করুন, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা, এরকম খবর তো প্রায় পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তাহলে এগুলো যারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে যে কোনো অবস্থায় অবিচল থাকার চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ অনেকগুলো পুরস্কার রেখেছেন। উলাইকা হুমুল মুহতাদুন, তারা আসল হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের উপরে তারা মাশাআল্লাহ একদম কনফার্ম হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। তাহলে মুমিনের জন্য এইরকম পুরস্কার রয়েছে যে মুমিন ছাড়া এটা আর কেউ পারে না। যে সুখে থাকলে, ভালো কিছু পেলে আল্লাহ শুকর আদায় করে, শুকর আদায় করার কারণে তার জন্য যে শুকর যে আদায় করলো, এটা বিরাট ইবাদত হয়ে গেল, ফাকানা খায়রাল্লাহ। আর বিপদে পড়ে যখন সবর করলো, এই সবরটা বিরাট ইবাদত হয়ে গেল। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তারপরে মুতাররিফ রাহিমাহুল্লাহ নামে একজন সালফে সালেহিনের আলেম, তিনি বললেন, নেমাল আব্দুস সাব্বার আশ-শাকুর, আল্লাহর সবচেয়ে ভালো বান্দাগুলো হচ্ছেন ওই বান্দাগুলো যারা সাব্বার, মানে যারা অনেক ধৈর্যশীল, শাকুর, যারা অনেক শুকরগুজার। আল্লাযী ইযা উতিয়া শাকারা, যাকে আল্লাহ দেন কিছু, সে আল্লাহর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন, শুকর আদায় করে। ওইদা তুলিয়া সবরা, যখন আল্লাহ তাকে পরীক্ষা করেন, অনেক সবর করে। এই আয়াতগুলোর পরে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। এই যে একটু আগে ইয়ামানের এই নাশকর বান্দাগুলো, তারপরে যারা
তাওহীদ থেকে কুফরের দিকে চলে গেল। এদের ব্যাপারে তারা যে কত আল্লাহর কাছে জঘন্য অপরাধী হয়ে গেল, তাদের কথা আফসোস করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু, এই লোকগুলো যে এত নেয়ামত পেয়ে আল্লাহকে চিনল না, শুকর আদায় করল না, তাদের ব্যাপারে ইবলিসের ধারণা তারা সঠিক প্রমাণ করে দিল। ইবলিসের ধারণা সঠিক প্রমাণ করে দিল। কি ছিল ইবলিসের ধারণা? কি ছিল? ইবলিসকে যখন আল্লাহ তাআলা লানত করে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, পরে দুনিয়াতে পাঠালেন, ইবলিসকেও দুনিয়াতে পাঠালেন, তো ইবলিস তখন কি বলেছিল আল্লাহ লানতের কথা শুনে, যে আপনি যখন আমাকে আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, হে আল্লাহ, এই আদমকে তৈরি করে মাটি দিয়ে আমার উপরে তাকে এত শান আপনি দিলেন, এত সম্মান তাকে দিলেন, আর আমাকে আপনি অভিশপ্ত করলেন, তাকে কেন আমি সাজদা করলাম না? লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি আমাকে শুধু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টিটা দেন, হায়াত লম্বা করে দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তার ছেলে মেয়ে 14 গোষ্ঠীকে সবগুলোকে অল্প কিছু ছাড়া ব্যাপক অংশ আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। এইটা তার ধারণা ছিল যে আমি বেশি নিতে পারবো। তা আল্লাহ তাআলা বললেন, তারা ইবলিসের ধারণাটাকে ঠিক প্রমাণ করে দিল, যে তাকে ফলো করবে, সে ধারণাকে মানব জাতি আদম সন্তান প্রমাণ করে দিল। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, অনেকেই তার অনুসরণ করলো, ফাত্তাবাউহু, ইবলিসকেই অনুসরণ করলো, ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, তবে মোমেনদের একটি অংশ ছাড়া। এখন পৃথিবীতে বলেন, ইবলিসের অনুসারী আর আল্লাহর ইবাদতের অনুসারীদের সংখ্যার মধ্যে পরিমাণগত দিক থেকে কী মনে হয়? ইবলিসের অনুসারীর সংখ্যা অনেক বেশি। অমুসলিম সবাই তো সেই লাইনে। মুসলমানদের মধ্যে মেজরিটি কোন দিকে? মুসলমানদের মেজরিটিও ইবলিসের কে খুশি করার দিকে আছে। তো আল্লাহ তাআলা বললেন যে এই যে সে যেটা চাইছিল সেটা তো পেয়ে গেল। তা আল্লাহ তাআলা চাইলে তো ইবলিস পাইতো না, না চাইলে তার ইবলিসের এটা পাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে আটকান নাই কেন, এই ইবলিস খবরদারের দিকে যাবি না, এইটার জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখব। ইবলিসও আছে, নাফরমানের বহু ব্যবস্থা আছে, আর নবী পাঠাচ্ছি, কোরআন হাদিস জিনের কথা আছে। একটা যাবে জান্নাতের দিকে, একটা যাবে জাহান্নামের দিকে রাস্তা, কোনটা নিবে দেখো। এই পরীক্ষায় পাশ করার জন্যই তো আমি রাখছি। যদি পরীক্ষা না দিতে হয় তাহলে তো আর ফার্স্ট ক্লাস পাবা কেন? পাস ফেলতে হবে পরীক্ষার ভিত্তিতে। তা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষা আমাদেরকে টিকতে হবে। দেখেন, এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যারা নামাজ রোজা করে ঠিকই, কিন্তু ইনকামের মধ্যে হালাল হারামের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়। কারণ যে ওখানে একটু সুবিধা বেশি পাওয়া যায়, একটু মিথ্যা কথা বললে, একটু হারামের দিকে গেলে। আমাদের দেশে অনেক ঘুষখোর আছে, নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত। দেখবেন বহুত অফিস আদালতে গেলে দাড়িওয়ালা আছে, রোজা রাখতেছে, কোরআন শরীফ পড়ে, হ্যাঁ সিজদার দাগ আছে কপালের মধ্যে, মাশাআল্লাহ, তাহাজ্জুদ হয়তো বা পড়েন, অফিসে ঘুষ খায় না। এরকম কি সবাইকে আশা করা যায়? সুবহানাল্লাহ। তাহলে এই যে ইবলিস মানুষকে ধোঁকা দেয়, মানুষদের পরীক্ষা ফেল করে ফেললো, এটা বড়ই মুসিবতের কথা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কোনো প্রক্রিয়া যেন আমরা সে টেনে না যেতে পারে, এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, হালালের উপরে চলতে হবে, হকের উপরে থাকতে হবে। কিভাবে আমরা এই সংগ্রাম করে গোটা জিন্দেগিতে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, ইবলিস যে সবাইকে ওদিকে নিয়ে গেল, কিসের ভিত্তিতে নিছে? ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান, ইবলিস কি অথরিটি নিয়ে আসছিল, মিলিটারি নিয়ে আসছিল, পুলিশ নিয়ে আসছিল, অস্ত্র নিয়ে আসছিল, এই আমার কথা না শুনে মেরে ফেলবে, গুলি করে দেব, এরকম কোনো ইবলিস আসছে কোনোদিন? শয়তান আমার তো কোনো এরকম অথরিটি জোর করে কিছু করাই নাই আমি। ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি ইবলিসকে তো এগুলা অস্ত্র দেই না, আছে ঠিকই বলেছে, কিন্তু আমি তোমাদেরকে সীমিত স্বাধীনতা দিয়েছি,
তুমি কোন রাস্তা নিবা, জান্নাতের রাস্তায় যাবা না জাহান্নামের রাস্তায় যাবা, নবীর রাস্তায় চলবা না ইবলিসের রাস্তায় চলবা। আমি ইল্লা লিনালামা, আমি জানার জন্যে মাই ইউমিনু বিল আখিরা, কে আসলে আখিরাতে বিশ্বাসী আছে, ইয়াকিন রাখছে, মিম্মান হুয়া মিনহা ফি শাক, আর কে কার ঈমান দুর্বল শোভা সন্দেহ নিয়ে বসবাস করে। রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আর আল্লাহ তাআলা সব কিছুর হেফাজতে সংরক্ষণ তিনি করেন। তুমি যদি তোমার ঈমানের হেফাজত চাও, আমলের হেফাজত চাও, আল্লাহর হেফাজত যদি চাও, তাহলে তোমাকে সেই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর রাস্তায় আসতে হবে, তাহলে তুমি আল্লাহর হেফাজত পেয়ে যাবা। আর তুমি যদি সেটা না চাও, তোমার দুনিয়া, তোমার বড়লোক হওয়ার স্বপ্ন, তোমার মনের খাহেশ মেটানোর তারা তোমাকে ধাবিত করে ইবলিসের রাস্তায়, তাহলে আল্লাহ তোমার উপরে হেফাজত ছেড়ে দিবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন না। আর তুমি যদি আল্লাহর রাস্তায় চড়ার জন্য সংগ্রাম করো, নফসের বিরুদ্ধে সংগ্রাম করো, হালালের মধ্যে টিকে থাকার জন্য অফিসের মধ্যে 99% জনে ঘুষ খায়, তাদের বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে, আর তুমি খাও না, তোমার কষ্ট হচ্ছে, তোমাকে ডাল ভাত খেতে হয়, তারা গোস্ত খায় রেগুলার, কারণ তাদের ইনকাম 5 গুণ বেশি, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তোমার জন্য ঈমান হারানোর ভয় থাকবে না, ইবলিস তোমাকে নিয়ে যেতে পারবে না। একটু মজবুতি লাগবে তোমার, যে আমি আল্লাহর হালাল পথের উপরে টিকে থাকবো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে হেফাজত করবেন, তৌফিক দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবলিসের পথ থেকে সরে আল্লাহর পথে মজবুত হয়ে টিকে থাকার জন্য আমাদেরকে সাহায্য করুন। আজকে আমরা এখানে শেষ করছি 21 নম্বর আয়াতে।